আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার আমরা আলোচনা করব কি অ্যাপ্রোচেস ইউজ বাই দ্য নেটওয়ার্ক লেয়ার। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি আমরা আলোচনা করব কিভাবে আমরা ডেটাগুলোকে পাঠাচ্ছি। ঠিক আছে, সো ডেটাগুলোকে আমরা পাঠাচ্ছি কিভাবে, এটা এখানকার আলোচনার মুখ্য বিষয়। সো ওইটাতে জাম্প করার আগে আমরা এখানে প্রথমে জানবো প্যাকেট সুইচিং কি। তার আগে জানতে হবে প্যাকেট কি। ঠিক আছে, প্যাকেট। ওকে, সো আমার যদি অনেকগুলো ডেটা থাকে, ঠিক আছে, আমার ডেটা সাইজ যদি বড় হয় তখন আমাদের ওএসআই মডেলের কোনো একটা লেয়ারে কি হয়, আমাদের ডেটাগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট প্যাকেটে তৈরি করা হয়। ঠিক আছে, ছোট ছোট প্যাকেট তৈরি করা হয়। দেন কি করা হয়, এই প্যাকেটগুলোকে ইউজার সেন্ডার থেকে রিসিভারে পাঠানো হয়। ঠিক আছে, সো প্যাকেট সুইচিং ইজ এ ডেটা ট্রান্সমিশন মেথড হোয়ার এ মেসেজ ইজ ডিভাইডেড ইনটু স্মলার ইউনিটস কল্ড প্যাকেটস। ঠিক আছে, একটা মেসেজকে বিভিন্ন ছোট ছোট ইউনিটের প্যাকেটে ডিভাইড করা হয় বিফোর বিং সেন্ড করার আগে over the network. Each packet is transmitted independently and may take different paths. সো এখানে কি বলছে যে প্রত্যেকটা প্যাকেটের স্বাধীনতা আছে তাদের নিজস্ব পাথকে কি করার, ডিটারমাইন করার। ঠিক আছে, ডেস্টিনেশনে যাওয়াই তার মুখ্য উদ্দেশ্য। সো সে কোন পাথ দিয়ে যাচ্ছে সেটা তাদের হচ্ছে স্বাধীনতা আছে। where they are reassembled into the original message. আচ্ছা, সো এই যে ট্রান্সপোর্ট মেথড, যে আমরা প্রথমে ডেটাটা নিলাম, সেই ডেটাটাকে কয়েকটা প্যাকেটে ভাগ করলাম, সেই প্যাকেটগুলোকে আমরা কি করলাম, আমরা ইন্টারনেটে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা যে প্রসেসে, যে ট্রান্সপোর্ট মেথডগুলোকে ইউজ করে আমাদের রিসিভার পর্যন্ত যাবে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ডেটাগ্রাম অ্যাপ্রোচ, আর একটা বলি আমরা হচ্ছে ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। সো ডেটাগ্রাম অ্যাপ্রোচ কি? ডেটাগ্রাম অ্যাপ্রোচের আরেকটা নাম হচ্ছে কানেকশন লেস সার্ভিস। অর্থাৎ আমার যদি সেন্ডার থাকে, এটা হচ্ছে সেন্ডার, আর এটা হচ্ছে আমাদের রিসিভার। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ডার, এটা রিসিভার। সো সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো প্রি কানেকশন থাকবে না, কোনো কানেকশন এখানে থাকবে না তাদের মধ্যে। সো দ্য ডেটাগ্রাম অ্যাপ্রোচ ইজ এ কানেকশন লেস কমিউনিকেশন মেথড ইউজড ইন এ প্যাকেট সুইচড নেটওয়ার্কস। ইচ প্যাকেট কল্ড এ ডেটাগ্রাম। প্রত্যেকটা প্যাকেট, এই যে আমরা যদি ডেটাগ্রাম অ্যাপ্রোচ ইউজ করে আমার প্যাকেটগুলোকে সেন্ডার থেকে রিসিভারে পাঠাই, তখন আমাদের প্রত্যেকটা প্যাকেটকে আমরা কি বলি, ডেটাগ্রাম বলি। ইজ ট্রিটেড ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, অ্যান্ড মে টেক এনি রুট। সো এইখান থেকে, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য যদি আমার কাছে 10টা ওয়ে থাকে, 10টা ওয়ের মধ্যে সে যে কোনো রাস্তা দিয়ে কি করতে পারে, সেন্ডার থেকে রিসিভারে যাইতে পারে। বাট এইখানে বেশ কিছু সমস্যা আছে। সমস্যা কি, যে যেহেতু এইখানে আমাদের কি সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য মাল্টিপল পাথ আছে, সো এরকম হইতে পারে একটা প্যাকেট গেল অন্য একটা পাথে, আরেকটা প্যাকেট গেল আরেকটা পাথে। সো এরকম বেশ কিছু ঝামেলা হলো। ঠিক আছে, সো প্যাকেটস মে অ্যারাইভ আউট অফ অর্ডার। সো এই জায়গায় কি হচ্ছে, প্যাকেটগুলো কি আউট অফ অর্ডারে বের হয়ে যেতে পারে, আর নট এট অল, কোনোটাও না বের হইতে পারে। নো গ্যারান্টেড অফ ডেলিভারি, এইখানে যে পৌঁছাবে, ঠিক আছে, রিসিভার পর্যন্ত যে পৌঁছাবে এটার কোনো গ্যারান্টি নাই। ওকে, ইউজড বাই প্রোটোকলস লাইক আইপি। ওকে, এতটুকু যদি আমরা বুঝি, এখন এটার বেশ কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কি, যেমন ধরে নিচ্ছি একটা প্যাকেট কি করলো, শর্টেস্ট পাথ বের করে সেন্ডার থেকে রিসিভারে গেল, আর একটা প্যাকেট কি করলো, আমাদের হচ্ছে যে অন্য একটা পাথ নিল যেটা কি অনেক সময় নিচ্ছে। সো এটা একটা সমস্যা, তাই না? সো এরকম সমস্যার কারণে আমাদের এটাকে লেস প্রেফারেবল ধরা হয়। ওকে, সো এখন হচ্ছে আমরা রিয়েল লাইফ একটা অ্যানালজি নিই, যে ধরে নিচ্ছি আমরা হচ্ছে সাদ হচ্ছে সহির কাছে 5টা পোস্ট কার্ড পাঠাবে। ঠিক আছে, সো ইন দিস কেস আমি কি করলাম, 5টা পোস্ট কার্ড একই কুরিয়ারের হাতে না পাঠায় আমরা কি করলাম, 5টা স্ট্রেঞ্জারের হাতে পাঠালাম। ঠিক আছে, একটা কুরিয়ারের হাতে পাঠালাম, একটা কলিগের হাতে পাঠালাম, একটা ফ্রেন্ডের হাতে পাঠালাম, এভাবে পাঠালাম। ঠিক আছে, পাঠানোর পরে কি হলো, কেউ হচ্ছে আগে বের হইলো, আবার কেউ কি করলো, লেট করলো। আবার কেউ কি হলো, যে রাস্তা পথে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আটকে গেছে, সো ওই প্যাকেটটা ডেলিভারি হইতে দেরি হলো। আবার দেখা যাচ্ছে যে বৃষ্টিতে কি হয়েছে, প্যাকেটটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আমি যে পোস্ট কার্ডটা পাঠাইছি সেই পোস্ট কার্ডটা ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে কি, ডেটা লস হচ্ছে এখানে, তাই না? সো এটা হচ্ছে এগুলার এখানে একটা সমস্যা। সো সহির কাছে যখন এই প্যাকেটগুলো পৌঁছাবে, সব প্যাকেট নাও পৌঁছাইতে পারে এখানে। সহি হ্যাজ টু রিঅ্যাসেম্বল দ্য স্টোরি ফ্রম দ্য স্ক্যাটার্ড পিস। স্ক্যাটার্ড পিস থেকে তাকে কি করতে হবে, স্টোরিটা রিঅ্যাসেম্বল করতে হবে। তার মানে এইখানে হিউজ একটা চান্স থাকে ডেটা লসের। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডেটাগ্রাম অ্যাপ্রোচ। নো পাথ ইজ ফিক্সড, ইচ প্যাকেট ফাইন্ডস ইটস অন ওয়ে। সো এটা হচ্ছে আমাদের সেন্ডার ধরি, এটা হচ্ছে রিসিভার ধরি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওই যে নেটওয়ার্ক বা হাব। সো এখান থেকে আমাদের যে কোনো একটা একটা প্যাকেট দেখা যাচ্ছে এদিক দিয়ে গেল, কোন একটা প্যাকেট এখানে আসলো, এখান থেকে এখানে গেল। সো এখানে মাল্টিপল ওয়ে আছে প্যাকেটগুলোর কি করার, ট্রান্সপোর্টেশনের। সো এটা হচ্ছে আমাদের ডেটাগ্রাম। ওকে, ফাইন। এবার আমরা আসি ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচের আরেকটা নাম হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। কানেকশন ওরিয়েন্টেড সার্ভিসে যেটা হয়, যে আমরা আগে থেকে যার সাথে আমরা কি করব, ডেটা আদান প্রদান করব, বা যাকে আমি ডেটাটা দিব, যার কাছ থেকে ডেটাটা নিব, এরকম কন্ডিশনের ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভারের মধ্যে অলরেডি একটা প্রিবিল্ট কানেকশন তৈরি করে নেওয়া হয়। অলরেডি একটা কানেকশন তৈরি করার পর দেন হচ্ছে কি করা হয়, ডেটা ট্রান্সমিশন শুরু করা হয়। দ্য ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ স্টাবলাইজেস এ লজিক্যাল কানেকশন বিটুইন সেন্ডার এন্ড রিসিভার বিফোর ট্রান্সমিটিং ডেটা।
ডেটা ট্রান্সমিট করার আগে তাদের মধ্যে কি হয়, একটা লজিক্যাল কানেকশন বিল্ড আপ করা হয়, সবকিছু ঠিক থাকলে দেন তারা কি করে, দেন তারা হচ্ছে ডেটাটাকে ওই পাথে ছেড়ে দেয়। যেহেতু এটা কি, এটা একটা ফিক্সড পাথ, সো অল প্যাকেটস ফলো দ্য সেম পাথ অ্যান্ড দ্য অর্ডার ইজ প্রিজার্ভড। এরকম হয় না যে প্যাকেট 1 আগে ছাড়ছি, প্যাকেট 2 পরে ছাড়ছি, আমাদের রিসিভারের কাছে প্যাকেট 2 যাবে, প্যাকেট 1 পরে যাবে, এরকম কিন্তু না। যেহেতু এখানে কি, এখানে অলরেডি কানেকশন আমাদের কি, অলরেডি কানেকশন আমরা তৈরি করে নিয়েছি, সো এখানে আমরা কি এখন ডেটা সেফলি পাঠাইতে পারবো, ঠিক আছে। সো ইনশিওরস রিলায়েবল অ্যান্ড অর্ডার ডেলিভারি, এটা আমাদের কি করে, এটা হচ্ছে রিলায়েবল অনেকটা, কারণ এখানে ওই যে বৃষ্টিতে আটকে যে কি করার কি হওয়ার চান্স নাই, ভিজে যাওয়ার চান্স নাই, তাই না। সো রিসোর্সেস মে বি রিজার্ভ ডিউরিং দ্য কানেকশন, সো কানেকশন কোনো কারণে ফেল হইলে এটা কি থাকবে, রিজার্ভ থাকবে। ইউজড ইন প্রোটোকলস লাইক এটিএম, frame relay and conceptually like TCP protocols. Okay, so এই হচ্ছে আমাদের VCA বা ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ, অলসো নোন অ্যাজ কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস। ওকে, রিয়েল লাইফ অ্যানালজি কি, যে আমরা একটা ট্রেনের কথা যদি চিন্তা করি, ট্রেন যে রাস্তা দিয়ে যাবে সেটা কিন্তু অলরেডি ফিক্সড। এমন না যে ট্রেন হচ্ছে যে একটা স্টেশনে আসছে, ধরে নিচ্ছি হচ্ছে গাজীপুর স্টেশনে আসছে জয়দেবপুরে আসার পরে ট্রেন হচ্ছে অনেকগুলো পাত দেখছে, সে একটা পাত দিয়ে যাবে, এরকম কিন্তু না। ট্রেনের পাত অলরেডি সে কি করে রাখছে, ফিক্সড করে রাখছে, উপর থেকে ফিক্সড করে রাখছে যে ভাই তুমি এই রুট দিয়ে যাবা, তাই না। সো দ্য ট্র্যাক ইজ রিজার্ভড। অল ট্রেন কম্পার্টমেন্টস ফলো দ্য সেম পাথ, প্রত্যেকটা ট্রেনের কম্পার্টমেন্ট কি করে, ইঞ্জিন যেদিকে যায় সেদিকে যায়, তাই না। সো দিস ইজ দ্য রিয়েল লাইফ অ্যানালজি অফ আওয়ার ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। সো আশা করি এটা বোঝা গেছে। দেন হচ্ছে আমরা যদি এই দুইটার মধ্যে কম্পারিজন টেবিলটা দেখি, ঠিক আছে। কম্পারিজন টেবিলে আমাদের কি বলছে, ডাটাগ্রাম অ্যাপ্রোচ আর ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচের মধ্যে কানেকশন কি সেটআপ লাগে, অ্যান্সার হচ্ছে ডেটাগ্রামে লাগে না, বাট ভার্চুয়াল সার্কিটে অবশ্যই লাগে। রাউটিং এর ক্ষেত্রে ইচ প্যাকেট তাদের স্বাধীনতা আছে, যার যেটা ইচ্ছা সেই রাস্তা দিয়ে যাইতে পারবে, বাট ভার্চুয়াল সার্কিটের ক্ষেত্রে সবগুলা প্যাকেটকে সেম পাথকে ফলো করতে হবে। ডেলিভারি অর্ডার, এখানে কি কোনো প্যাকেট আগে যাইতে পারে, কেউ আগে বের হয়েছে, কেউ দেরিতে বের হয়েছে, কেউ বৃষ্টিতে আটকায় গেছে, ওই এক্সাম্পলটা। সো এখানে ডেলিভারি অর্ডার নট গ্যারান্টেড, বাট ইন দিস কেস ডেলিভারি অর্ডার গ্যারান্টেড, কারণ হচ্ছে ট্রেনের বগি কি হয়, একটার পরে একটা যায়, তাই না। সো রিলায়েবিলিটি, এটার কোনো বিল্ট ইন রিলায়েবিলিটি নেই, এটা রিলায়েবিলিটি কেউ নিবে না, আর এটা হচ্ছে কি হায়ার রিলায়েবিলিটি। প্রোটোকল এক্সাম্পল আইপি, আর হচ্ছে এটা কি এটিএম আর টিসিপি। ওকে, রিয়েল লাইফ অ্যানালজি, ইন্ডিভিজুয়াল পোস্ট কার্ডস আর ফোন কল অর ট্রেন জার্নি। সো আশা করি হচ্ছে এটা বোঝা গেছে। ওকে, সো লাস্ট একটা আছে, সেটা কি, ডেটাগ্রাম সেন্ড ইট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, ফাস্ট বাট মেসি। ফাস্ট বাট এটা কি মেসি। ভার্চুয়াল সার্কিট বুক এ সিট, প্রথমে আমরা কি করি, একটা সিট বুক করি, মানে আমরা আগে প্রথমে ট্র্যাকটা সেট করি, দেন টেক সেম রুট, সবগুলা কি হয় ওই সেম রুটটাকে ফলো করে, এনজয় স্মুথ রাইড, স্লোয়ার স্টার্ট আপ বাট রিলায়েবল। সো এই হচ্ছে আমাদের ডেটাগ্রাম ভার্সেস আমাদের হচ্ছে কি ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। সো আশা করি বোঝা গেছে বিষয়গুলা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।